যে রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে স্পেশাল দরজা দিয়ে প্রবেশ করাবে বলে সুবহানাল্লাহ। কি দরজা দিয়ে ভাই? স্পেশাল গেট। দেখবেন ভালো ভালো অনুষ্ঠানে গেলে ভিআইপি লাউঞ্জ থাকে, ভিআইপি গেট থাকে, আবার ভিভিআইপিও থাকে, থাকে না? ওখানে সবাই যেতে পারে? ভিভিআইপি লাউঞ্জে সবাই যেতে পারে? যেতে পারে না। তদ্রূপ ভাবে জান্নাতের ভিতরে ভিআইপি লাউঞ্জ, ভিআইপি গেট হবে রোজাদার ব্যক্তির জন্য, যেই গেটের এবং দরজার নাম হলো বাবুর রায়্যান। বাবুর রায়্যান অর্থাৎ বাবুর রায়্যান নামক দরজা থেকে ভিআইপি লাউঞ্জের রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। রোজাদার ছাড়া ওই ভিআইপি গেট থেকে দ্বিতীয় কোনো ব্যক্তি ওই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। 3 নম্বরে যে ফায়দা সেটা হলো যে কিয়ামতের কঠিন সময়, অর্থাৎ কোন সময় কঠিন? যখন সূর্য থাকবে মাথার উপরে, এমন তাপ দিবে, ওই তাপে মাথার ভিলুগুলো টকবক টকবক করবে, পায়ের নিচে মাটিগুলো তাওয়া হয়ে যাবে, কোথাও কোনো গাছ পাওয়া যাবে না, কোথাও কোনো বিশ্রামের জায়গা পাওয়া যাবে না, কোথাও কোনো কিছু থাকবে না, কোনো রকমের বিশ্রাম করার জন্য কোনো বিশ্রামাগার থাকবে না। ওই কঠিন সময়ের ভিতরে রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন এক পানির ব্যবস্থা করবে, এমন এক পানির ব্যবস্থা করবে, তৃষ্ণা মিটাই দিবে। ওই ব্যক্তি শুধু ওইজনই হবে যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখে, অর্থাৎ রোজাদার ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তৃষ্ণার্ত মিটাবার জন্য পানির ব্যবস্থা করে দিবে। 4 নম্বর হইল যে রোজাদার জন্য, অর্থাৎ রোজা রাখনেওয়ালার জন্য, রোজা রাখনেওয়ালার জন্য কোরআনের ন্যায়, কোরআন যেমনি ভাবে কোরআন পড়নেওয়ালার জন্য শাফাআত করবে, সুপারিশ করবে, তেমনি ভাবে এই রমজানের রোজা রাখনেওয়ালার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে শাফাআত করবে। 5 নম্বর হইল যে রোজা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দার সামনে, অর্থাৎ রোজা রাখনেওয়ালার সামনে ঢাল হয়ে যাবে। কি হয়ে যাবে? ঢাল হয়ে যাবে। যখন জাহান্নামের ফেরেশতারা তাকে টানার জন্য আসবে, জাহান্নাম যদি তার উপরে অবধারিত হয়েও থাকে, জাহান্নামের সামনে ওই রোজা ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। আর রোজা বলবে, আমি এই সামনে থাকা অবস্থায় এই রোজাদার ব্যক্তিকে তুমি জাহান্নামের ভিতরে নিতে পারবে না। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে ওই রোজাদার ব্যক্তির জন্য রোজা জাহান্নামের সামনে তার জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে। সে হইল রোজাদার ব্যক্তিওয়ালা। এই জন্য বলেন যে রোজাদার ব্যক্তির ফাওয়ায়েদ, রোজাদার ব্যক্তির সওয়াব আমার এবং আপনাকে আল্লাহ তাআলা দান করছেন কি করে নাই? করছেন কি করে নাই? তাহলে বলেন এতগুলো ফাওয়ায়েদের কথা বললাম, এত ফাওয়ায়েদের পরেও যদি কোনো কফল করা কোনো মানুষ, কোনো বান্দা এবং বান্দি যদি হালকা থেকে হালকা অজুহাতের কারণে যদি রমজানের রোজাকে তরক করে দেয়, তার মতো নাফরমান, তার মতো বেওকুফ, তার মতো গাফেল আর কোনো ব্যক্তি হতে পারে